আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিও হচ্ছে, অনেকে রিকোয়েস্ট করেছে যে অনেক মানুষ আমাদের হিন্দু যারা আছে এবং সনাতনী যারা আছে তাদের অনেকে প্রশ্ন করে যে বলে যে আমাদের কৃষ্ণই মোহাম্মদ। তো এ নিয়ে অনেকে বিতর্ক করে। তো আমি যে কথাটা বলতেছি, কৃষ্ণ কি মোহাম্মদ? আবার তারা বলে কৃষ্ণই স্রষ্টা। তো মোহাম্মদ কি কৃষ্ণ? কৃষ্ণ স্রষ্টা, তাহলে মোহাম্মদই কি স্রষ্টা? এই যে একটা গুজামিল, এটা নিয়ে একটু ব্যাখ্যা করবো, যেহেতু অনেকে এই বিষয়ে একটু জানতে চাচ্ছে। একটা বিষয় লক্ষ্য করতে হবে যে মুসলমান ধর্ম এবং হিন্দু ধর্ম দুটা কিন্তু এক ধর্ম নয়। আমার ভিডিও দেখবে কমেন্ট করেছে যে ডক্টর জাকির নায়েক বলেছেন যে মোহাম্মদই কৃষ্ণ। এই সমস্ত কথা আসলে বিভ্রান্তিমূলক। কারণ এখানে দেখতে হবে যে মোহাম্মদকে এবং কৃষ্ণকে, কৃষ্ণের পরিচয় যদি আপনারা জানতে চান, সনাতন ধর্মী যারা তারা তো জানেনি, মুসলমানরাও জানার দরকার যে ওনার মার নাম ছিল দৈবকী, ওনার পিতা ছিল বসুদেব। বসুদেব এবং দৈবকীর ঘরে জন্ম নিলেন কৃষ্ণ। এটা প্রায় অনেক আগের কথা, তো 3000 বছরের উপরের কথা। এখন আমাদের যে মুসলমান ধর্মের প্রধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আসছেন 1500 বছর আগে। তো কৃষ্ণ এবং মোহাম্মদের আগমনের যে সময়, আবির্ভাবের সময়, এটা প্রায় 1500 বছরের ব্যবধান। এখন বিষয়টা হচ্ছে কৃষ্ণ মোহাম্মদ হবে কিভাবে? আমরা তো মোহাম্মদকে খোদা মনে করি না, আর সনাতনীরা তো কৃষ্ণকে ঈশ্বর বা খোদা মনে করে। তাহলে মোহাম্মদ কিভাবে কৃষ্ণ হবে, কৃষ্ণ কিভাবে ঈশ্বর হবে? এই যে বিষয়টা একটু বোঝার চেষ্টা করতে হবে। মোহাম্মদ এমন এক সত্তা যাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির পূর্বে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি, তবে এমন সৃষ্টি যেটা অন্য মানুষের মতন সৃষ্টি নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কোনো মানুষের মতো জন্ম দেন নাই, আমাদের মতো জন্ম হন নাই। এখন কোরআনের যত জায়গায় আল্লাহ আমার নবীর কথা বলেছেন, জন্ম দিয়েছেন কথা বলেন নাই। আল্লাহ বলেছেন আমি প্রেরণ করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আরসাল করেছি, প্রেরণ করেছি, প্রতি জায়গায় প্রেরণ করার কথা বলেছে। এখন বিষয়টা গভীরভাবে লক্ষ্য করতে হবে, প্রেরণ করা আর জন্ম দেওয়া কিন্তু এক নয়। প্রেরণ ওই জিনিসকে করা হয় যে জিনিস আগেই তৈরি করা হয়েছিল, সেটাকে শুধু প্রেরণ করা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির পূর্বে, আদম যখন মাটি পানিতে ছিলেন, কাদায় মিশ্রিত ছিলেন, তখন আমার নবীকে সৃষ্টি করেছিলেন। আমার নবী তখনও নবী ছিল। তো আসছে দুনিয়াতে শেষে। তাহলে আল্লাহর এমন একজন সৃষ্টি আমার নবী, যে সৃষ্টিটা সকল মানুষের আগে সৃষ্টি এবং যে সৃষ্টি থেকে সারা জাহান সৃষ্টি। আমার নবী যেহেতু বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি কুল্লু খালাইকি মিন নূরি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছিলেন, হে প্রভু, ওইটা আপনার নামের সাথে এটা কার নাম আরশের মধ্যে? আমার আল্লাহ বলেছিল লাউলাহু কালামা খালাকতুকা ওয়া খালাকতাস সামান ওয়াল আরদা, যেটা মা হবে দুনিয়াতে আসে। এখন
হে আদম, এটা আমার ওই বন্ধু, যে বন্ধুরে না বানাইলে তোমারে বানাইতাম না, আসমান জমিনও আমি বানাইতাম না। তাহলে বোঝা গেল সকল সৃষ্টির পূর্বে আমার নবীকে সৃষ্টি করা হয়েছিল। আর কৃষ্ণ হচ্ছে এমন একজন লোক যিনি ঈশ্বর হবেন কি করে? উনি তো মার ঘরে জন্ম নিয়েছেন, উনি তো বাবার ঘরে জন্ম নিয়েছেন। জন্ম নেওয়া ব্যক্তি আবার স্রষ্টা হয় কিভাবে? এই যে একটা বিভ্রান্তিমূলক কথা, যেভাবেই যে বোঝানোর চেষ্টা করুক না কেন, যে কৃষ্ণের কিন্তু সনাতনী বলছে যে কৃষ্ণ নিজেই বলেছে যে আমার জন্ম সম্পর্কে, জন্ম সম্পর্কে যে জানে সে, তার আর কিছু লাগে না, সে মহামানুষ হয়ে যায়, এরকম কিছু কথা বলছি। আরে জন্ম সম্পর্কে জানবি কি? সে যে জন্ম নিয়েছে সেটা তো স্পষ্ট। এখন যার যার ধর্ম যার যার জন্য, তারা যদি তাকে ঈশ্বর মনে করে তাদের ব্যাপার, তারা যদি তাকে যাই মনে করে এটা সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা এক এক আল্লাহর বিশ্বাসী, তাওহীদের উপরে বিশ্বাসী, যে আল্লাহ হলেন ওই সত্তা যার সাথে কারো কোনো তুলনা হয় না, যার সাথে কোনো কিছু শরিক হয় না, যিনি এক, যিনি কাউকে জন্ম দেন নাই, যিনি কারো কাছ থেকে জন্ম নেন না, তিনি এক, তিনি খান না, পানাহার করেন না, ঘুমান না, তিনি এমন একজন সত্তা যার শক্তির অধীনে তামাম সমস্ত কিছু, যার শক্তির নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এখন বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তবে আমার নবীর সম্পর্কে একটা সূক্ষ্ম বিষয় চিন্তা করতে হবে। সেটা যদি কেউ মনে করে যে মুহাম্মদ আমাদের মতো মানুষ, সেটা না। আমার নবী এমন এক সত্তা, যেই সত্তা আল্লাহর সাথে এমনইভাবে সম্পৃক্ত যে কোনো কবি বলে গেছেন, মুহাম্মদ হাবিবে খুদা, খুদা নিহি আওয়ার খুদা সে জুদা নিহি। অর্থাৎ আমার নবী খোদার চেয়ে জুদা নয়। যেমনি ভাবে একটা গাছের মধ্যে ফুল ধরে, পাতাও ধরে। গাছ ফুল নয়, ফুল গাছ নয়। ফুলই এক জিনিস, গাছে এক জিনিস, কিন্তু একটার চাইতে আর একটা কোনো জুদা নয়। ঠিক আমার নবী এমনই একজন নবী। মেহেদি পাতার ভিতরে যেমন লাল রং রয়েছে কিন্তু পাতা রং নয়, রং পাতা নয়, ঠিক সবুজ পাতার ভিতরে লাল রয়েছে, সেটা দেখা যায় না, কিন্তু গভীরে ডুব দিলে সেটা বোঝা যায়। এটাই হচ্ছে আমার নবীর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর ঐশী সত্তার সঙ্গে সসীম কখনো অসীমের সঙ্গে একাকার হতে পারে না, অসীমের সঙ্গে এক হতে পারে না, মানে এক জায়গায় আসতে পারে না। সসীম সসীমে থাকে, অসীম অসীমে থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক সিফতি দিক দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই অবস্থানে আছেন, কিন্তু মৌলিক দিক দিয়ে আল্লাহর জায়গাত আছেন, আমার নবীর জায়গাত আছেন। আমরা নবীদেরকে খোদা বলি না, খোদাকে নবী বলি না। সুতরাং এটা ক্লিয়ার থাকতে হবে যে আমরা সবাই আল্লাহর সৃষ্টি, নবীও আল্লাহর সৃষ্টি, কিন্তু নবীর সৃষ্টি আর আমাদের সৃষ্টি এক নয়। নবীর সাথে কাদের তুলনা নয়। নবী বেনজির, বেমিসাল। নবী হচ্ছেন এমন একজন সত্তা যার নিয়ন্ত্রণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, জাহান্নাম, দুনিয়ার শান্তি, দুনিয়ার সবকিছু আল্লাহ যার অধীনস্থ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল নিয়ে আসছেন ইসলাম, যেটার নাম হচ্ছে পরম শান্তি। যে শান্তির ভিতরে মানুষ বসবাস করছে, আল্লাহর কথা স্মরণ করছে, আল্লাহর দাসত্ব আদায় করেছে। এই জন্য সকলের যেন আল্লাহর এই বিধানটুকু সচেতনভাবে বুঝতে পারে, সেটাই মানুষের কাছে কামনা করি। কেউ যেন শিরিক না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন পর্যায়ে না নেয় যেটা তার ঈমান বিধ্বংসী হতে পারে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।